विनाशी तु तद्विद्धि येन सर्वमिदं ततं विनाशमवश्यास्य न कश्चित् कर्तुमर्हति। যিনি এই সমগ্র শরীর ব্যাপী রয়েছেন তাকে অবিনাশী জানবে। কেউই সেই অব্যয় আত্মার বিনাশ সাধন করতে পারে না। এই শ্লোকে ভগবান অর্জুনকে বলছেন যে জীবাত্মা জন্ম মরণ বিশিষ্ট এই দেহে ব্যাপ্ত হয়ে আছে, কিন্তু তাই বলে তার কোনো কিন্তু বিনাশ নেই। কেউ তাকে বিনাশ করতে পারবে না, কারণ জীবাত্মা অব্যয়। তুমি মোহের বশবর্তী হয়ে এই দেহের সঙ্গে আত্মার সাম্য কল্পনা করে শোকাচ্ছন্ন হচ্ছ কেন? দেহের বিনাশে আত্মার বিনাশ হয় না। দেহেও বিনাশপ্রাপ্ত হয় বটে, কিন্তু আত্মা কখনো বিনাশপ্রাপ্ত হয় না। বিদ্যাভূষণ মহারাজ বলছেন, জীব তো অনুপরিমিত, তার অনুপরিমিত হয়েও সব করে শরীরে কিভাবে উপলব্ধ হয়? তার উত্তরে বলছেন, অবিরোধশ্চন্দনবৎ, অর্থাৎ চন্দনের সমান অবিরোধ বুঝতে হবে। চন্দন বিন্দু যেমন এক স্থানে অবস্থিত হয়ে সমগ্র শরীরকে আনন্দ দেয়, জীবও তার মতো এক স্থানে অবস্থান করে সর্বদেহ ব্যাপী হয়ে পড়ে। এখানে আবার প্রশ্ন হতে পারে, জীব দেহের কোন স্থানে অবস্থান করে? এখানে তার উত্তরে বলছেন, জীবের অবস্থানের স্থান হচ্ছে অন্তঃকরণ। হৃদি ঝেষু আত্মেতি, অর্থাৎ অন্তঃকরণেই জীবের অবস্থিতি, এরকমই বলা হয়ে থাকে। গুণা দালোকবৎ, অর্থাৎ জীব স্বীয় গুণে আলোকের মতো শরীর ব্যাপী হয়ে থাকে। জীব তো অনুসদৃশ বলা হচ্ছে, কিন্তু চিৎ গুণ দ্বারা আলোকের মতো সমস্ত শরীর ব্যাপী হয়ে থাকে। সূর্যের আলো যেমন এক দেশ স্থিত হয়েও তার দীপ্তি যেমন সব দিকে পড়ে, সেই রকম জীবও তার সব দেহ ব্যাপ্ত হয়ে থাকে। ভগবান তাই বলছেন, আদিত্য যেমন একাকী এই অখিল লোক ব্যক্ত করেন, জীবও তার ন্যায় সকল শরীর প্রকাশিত করে।